সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা দই মুড়ি রেডি করে নিলাম আর মা মেয়ের জন্য রুটি করে নিলাম। মা মেয়ে রুটি খেয়ে নেব আর শ্রদ্ধার বাবা দই মুড়ি খেয়ে নেবে। এদিকে আমার ফলটাও কাটা হয়ে গেছে, একটু ডিম ভেজে নিলাম আর নাস্তা এবার আমরা মা মেয়ে করে নেব, কারণ শ্রদ্ধার বাবা যেহেতু নাস্তা খাওয়া হয়ে গেছে একটা কলা নিলাম। এবারে আমরা মা মেয়ে নাস্তা খাওয়ার পরে যে দুপুরে রান্না করব, দুপুরে একটু রুই মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব। রুই মাছ দিয়ে কাঁচা কলা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যাই হোক, আমি এখানে কিছুই দিব না, একটু জিরা দিলাম, রসুন দিলাম। এবার কাঁচা কলাগুলো কিন্তু আমি কালকেই কেটে রেখেছিলাম, হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তাই মানে হলুদ দিয়ে ভিজে রাখার কারণ কাঁচা কলাগুলো কিন্তু একদমই কালো হয়নি, অনেকটাই সুন্দর কালারফুল ছিল। তারপরে যে লবণ হলুদ দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি অনেক ভালো করে কষিয়ে নেব, কারণ কাঁচা কলাটা কিন্তু ভাজা যত ভালো হবে তরকারিটা কিন্তু খেতে ততই ভালো হবে। তাই আমি তরকারির যে জালটা ছিল সেটা অনেকটাই ছোলো করে দিলাম। দেওয়ার পরে এবারে যে একটু ভাজা হওয়ার পর সামান্য জল দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। আর এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু তরকারির কালার একদমই নষ্ট হয় না। যাই হোক, এবারে জলটা শুকিয়ে গেছে, অল্প একটু কষিয়ে নেওয়ার পর ঝোলের জল দিয়ে দিলাম। আর আমি যেহেতু তরকারিটা আগেই ভেজে রেখেছিলাম তাই আমি পরে আর বেশি একটা ভাজি নেই, কারণ বেশি ভাজলে তরকারির কালারটা নষ্ট হবে। তারপরে এই যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আমি 3টা পিস দিব, কারণ আমরা যেহেতু একবেলা ভাত খাই, রাতের বেলা খাই না, তাই ভাবলাম যে 3 পিস দিয়ে দিই, কালকে যদি থাকে আমি খেয়ে নেব। তারপরে তরকারিটা প্রায় অনেকটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে একটু লাল শাক সিদ্ধ করে নিয়েছিলাম, এবারে তেলানি করব। রসুন দিলাম, কাঁচামরিচ ভেজে নিয়ে লাল শাকটা একটু শুকনা মরিচ দিয়েছিলাম, দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব। এবারে আপনাদের সঙ্গে একটা মজার খাবার শেয়ার করি, সেটা ঝিঙ্গের পাকোড়া। বেগুন যদি বেগুনই হয়, ঝিঙ্গে কারো ঝিঙ্গানি হবে না বলো তো? যাই হোক, তারপরে আমি ঝিঙ্গেটা ছিলে নিচ্ছিলাম। আমি যেহেতু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে একটা ঝিঙ্গে আমি ছিলে নিচ্ছি। আর আমি বেগুনের যে ব্যাটারটা আছে অনেক আগে তৈরি করে রেখেছিলাম, এতে কিন্তু ফুলকো হবে আর মানে পাকোড়াটা অনেকটা স্মুথ হবে। যাই হোক, তারপরেই কেটে নিলাম বেগুনের মতো করে। এবার আস্তে আস্তে টুকটুক করে সবগুলো দিয়ে দিব, দিয়ে নিয়ে অনেক সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর গরম ভাতের সঙ্গে এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো এর স্বাদটা অবশ্যই জানেন কীরকম স্বাদ লাগে। আর যারা খান নাই, বেগুনি যেভাবে বানায় এইভাবে যদি তৈরি করেন, এই ঝিঙ্গের পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যাই হোক, আমার যেহেতু একটা আমি ঝিঙ্গে নিয়েছিলাম, তাই কিন্তু আমি 2বার ভেজে নিয়েছিলাম। আমরা যেহেতু 2টা মানুষ, তাই আমাদের খুব একটা বেশি লাগে না, তাই আমি 2বার ভেজে নিলাম। আর শ্রদ্ধার বাবার নাকি অনেক পছন্দ হয়েছে। তারপরে শ্রদ্ধার বাবাকে খেতে দিয়ে আসলাম, আর কয়েকটা জয়েন্ট হয়ে গেছিলো, খুলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই।